কখনো কখনো জীবনের কোলাহল থেকে একটু দূরে যেতে মন চায়, মন হাঁপিয়ে ওঠে শহরের এই ইট পাথরের জঙ্গলের থেকে। ঠিক তখনই খাগড়াছড়ি যেন এক শান্তির টুকরো হয়ে ডাক দেয়। পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই খাগড়াছড়ি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি খাগড়াছড়ি থেকে। বাংলাদেশের পাহাড়ি জনপদগুলোর মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে নিরিবিলি জায়গা খাগড়াছড়ি। এখানে পাহাড়ের বুক চিরে বয়ে গেছে নদী, আর হাসি মুখে আপন করে নেওয়া মানুষ। চলুন দেখি খাগড়াছড়ির আসল রূপটা কেমন। অপরূপ সুন্দর এক শীতের সকাল, হালকা কুয়াশা পড়েছে। এই কুয়াশা এই সৌন্দর্যকে আরো মায়াবী করে দিয়েছে। আমি আরামবাগ থেকে রওনা হয়েছি রাত 11টার সময়। সেখান থেকে ইম্পেরিয়াল ওভারনাইট কোচে চলে এসেছি খাগড়াছড়ি। এখানে আসতে আমার লাগলো 7 ঘন্টার ভাড়া 1600 টাকা। ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। কাজে এখানে এসে আমার সারাদিন আর এক্সট্রা ঘুমের প্রয়োজন নাই। এই স্লিপার কোচ কতটুকু নিরাপদ কিংবা কতটুকু যুক্তিযোগ্য তার চেয়ে বড় কথা হলো এটা আরাম। আমার মতো যারা নিয়মিত জার্নি করে, যখন তখন ট্রাভেল করে, তাদের জন্য এটা একটা বিরাট বড় হেল্প। কারণ বসে বসে এসে আমি এখন হয়তো আমাকে একটু ঘুমাতে হতো, কিন্তু শুয়ে আসার কারণে সেই সমস্যা নাই। আর আমি এসে পৌঁছলাম সকাল 6টার সময়। এক্স্যাক্টলি 7 ঘন্টা লাগলো আমার খাগড়াছড়ি আসতে সেই ঢাকা থেকে। উন্নয়নের জোয়ারে খাগড়াছড়ির অনেক অংশে বদলে গেছে, কিন্তু তারপর যা আছে সেটা অসাধারণ সুন্দর। আমি এসেছি মাহবুব ভাইয়ের দাওয়াতে খাগড়াছড়ি। তা এখন এখানে আসার পরে যেটা দেখলাম যে কলা, এটা একেবারে পাহাড়ি কলা, ন্যাচারাল, যার মধ্যে কোনো ওষুধ দেওয়া হয় নাই কিংবা পাকানোর জন্য কোনো স্পেশাল প্রসেস করা হয়নি। আর একটা দেখবেন, বুঝবেন কিভাবে, কলা কিন্তু সব একবারে পাকে নেই, মাত্র 1-2টা পেকেছে, আর বাকি সবগুলো এখনও গ্রিন। একটা খেয়ে দিই কেমন। এত বড় কলা আমি ঢাকায় আসলে সাগর কলা খাই না। আমাদের মুন্সিগঞ্জের কলা তো কত নাম করা, সেরকমই বড় ছিল কিংবা আরও বড় হয়তো হতো, কিন্তু আমি খাই না, কারণ কেমিক্যাল দেয়া এবং সব 2 নাম্বার জিনিস। কিন্তু এখানে সেটা খাবো। তারপর এখানে আছে ড্রাগন ফ্রুট, পেঁপে এবং এই যে মালটা, একেবারে টসটসা, দেখে মনে হয় একেবারে ফ্রেশ, গাছ থেকে পাড়া। ভাইয়ের সাথে পরে পরিচয় করিয়ে দিব। এখন এই কলা, মানুষ কলা খায়, তারপরে কেউ কলা খায় না। আই মিন, লুক এট দ্য সাইজ, হিউজ। এবং সুস্বাদু, হালকা পিচ্ছিল ভাব আছে, আর টকটক মিষ্টি। ওয়াও, খুবই ফ্লেভারফুল, এনজয় বলছে। কলা খাচ্ছি, মনে হচ্ছে কলা খাচ্ছি। অসাধারণ মজা। আর হলো সেই কেটানো ড্রাগন ফ্রুট আর মালটা, ভীষণ রিচ, কালারফুল একেবারে। ড্রাগন ফ্রুট সাধারণত পাইন্না ধরনের একটা ফল। রেয়ারলি এটার
ফ্লেভার থাকে অথবা স্বাদ থাকে, হালকা মিষ্টি এবং খুব ফেইন্ট একটু সাউন্ডনেস আছে, বেশ সুস্বাদু খেতে। ড্রাগন ফ্রুট এটা বিশ্বজুড়েই খুব এক্সোটিক ফ্রুট হিসেবে পরিচিত। বাংলাদেশে কিন্তু এটা এক সময় ছিল না। এটা রিসেন্টলি কত 15 বছর কিংবা আরও কম বাংলাদেশে এটা এসছে। তো এই ড্রাগন ফ্রুট আসার সাথে সাথে এটা কি হলো, এটা 2 নম্বর হয়ে গেল। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তারপর হরমোন ইউজ করে এটাকে আরও বড় করা হলো এবং এরপরে বাজার অলমোস্ট মরে গেল, কারণ এখন কেউ খায় না। আমি খাওয়া বন্ধ করে দিয়েছি বাংলাদেশের ড্রাগন ফ্রুট আমি খাই না। কিন্তু এখানে এসে যেটা আমি দেখলাম, এটা আসলে কোনো হরমোন ট্রিটমেন্ট দেওয়া হয়নি, এটা ন্যাচারাল। কীভাবে বুঝবেন? যেটা আপনার হরমোন দেওয়া সেটা আরও অনেক বড় হয়, প্লাস এক সাইডে থাকবে গ্রিন, আরেক সাইড থাকবে লাল। তো কাজেই সেটা আপনার দেখে খেতে হবে। নাস্তা করতে বসে জানালা দিয়ে দেখলাম যে এখানে মাছ ধরা হচ্ছে। তো ব্রেকফাস্ট শুরু করেছি বিভিন্ন ধরনের ফল দিয়ে। তো অন্য খাবার এখনও তৈরি হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি চলে এসেছি, লোভ সামলাতে পারলাম না। এই শীতের শুরুতে পুকুর ড্রেন করে তারা মাছ ধরছে, দেখি কি মাছ ধরলো। তো এখানে বেশি পাওয়া যাচ্ছে পুঁটি মাছ আর ঝিনুক, এই দেখতে পাচ্ছেন। আর কি টাকি মাছ, মিনি মাছ এগুলি নাই? টাকি মাছও আছে, গুলশা, পুঁটি এই নাই, কই মাছ পাই না এখনো। আমি একদম কাঁদার গন্ধ পাচ্ছি। আজকাল বাংলাদেশের প্রায় গ্রামে আমি দেখি যে মানুষ পুকুর সেচে মাছ ধরে। আমার ছোটোবেলা মনে পড়ে না আমাদের পুকুর আমরা কখনো সেচেছি, কারণ আমাদের গ্রামের বাড়িতে যে পুকুর ছিল সেখানে 12 মাসই পানি থাকতো, শুকিয়ে যেত না কখনো। আর আমরা মাছের জন্য কখনো সেচতাম না। আর সেচার ফলে হয় কি, আপনার কোনো মাছ বড় হতে পারে না। আপনি যে 3 শূন্যে কই অথবা এরকম বুক লাল বড় মোটা কই পাবেন অথবা বড় বড় মোটা মোটা শিং পাবেন, সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। কারণ আপনার প্রতি বছরই যেগুলো ছোট সেটা বড় হয়। 1 বছরের পুরনো মাছ পাবেন, বেশি পুরনো মাছ পাবেন না। তো কাজেই বেশি খেতে যে আমরা কম খাচ্ছি আসলে। সকাল সকাল খিচুড়ি আর ডিম ভোনা।
কোরাল মাছ, সমুদ্রের কোরাল মাছ। অফিসে আজকে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি হবে। এখন কোন অফিস, কার অফিস, এটা আমি শেয়ার করবো না। আমি শুধু পার্টিটা একটু আপনাদের সাথে শেয়ার করবো। এখানে যারা আছে সবাইকে আমি খুব পছন্দ করি, অপছন্দের কেউ নাই আমার কাছে। তাই বার্থডে পার্টি। ভাই কোয়েট কাটেন, আপনার বার্থডে জন্মদিনের বয় আর কি। হ্যাপি বার্থডে। একসাথে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু হিম। আমি জানি না বাংলাদেশের সব অফিসে এভাবে বার্থডে পালন করা হয় কিনা, আমি জানি কোথাও কোথাও হয়, তবে এটা একটা পজিটিভ দিক হলো এটা এমপ্লয়ীদের মধ্যে বন্ডিং ডেভেলপ করে অথবা বন্ডিং তৈরি করতে সাহায্য করে, এবং এটা খুবই হেল্পফুল। এবং এটা তাদের মধ্যে এমপ্লয়ীদের মধ্যে যে একটা প্রফেশনাল বন্ডিং সেটা গ্রো করতে হেল্প করে, এবং ওয়ার্ক যে পারফরমেন্স সেটা কিন্তু সেটাতে ইম্প্যাক্টেড হয়। মেবি এখান থেকে আমরা শিখতে পারি। নাইস নাইস, গুড। আমেরিকাতে কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে এভাবেই আপনার সবার জন্মদিন, কাজে দেখা যায় একটা অফিসে প্রায় প্রতিদিনই কারো না কারো জন্মদিন অথবা কোনো একটা বিশেষ অনুষ্ঠান হয়। এতে আসলে ওয়ার্ক প্লেসে আমরা কিন্তু অনেক সময় এনজয় করি একসাথে। আপনার ফ্যামিলির সাথে যত সময় কাটাই তার চেয়ে বেশি কিন্তু কো ওয়ার্কারদের সাথে কাটানো হয়। কাজেই এটা আসলে একটা ফ্যামিলি যে ভাইব চলে আসে এবং প্রোডাক্টিভিটি ডেফিনেটলি বাড়ে। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, নাম হলো নিউজিল্যান্ড পাড়া। সেটা বাংলাদেশের নিউজিল্যান্ড। আমরা সেখানে যাচ্ছি এখন ঘুরে বেড়াতে। আসলে ওয়ালাইকুম আসসালাম। আসলে এতক্ষণ হয়ে গেছে কিন্তু মাহবুব ভাইয়ের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, যিনি আমাকে ইনভাইট করে নিয়ে এসেছেন খাগড়াছড়ি। ভাই থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। এখন আমরা ওই নিউজিল্যান্ড পাড়ায় যাওয়ার সময় এখানে একটা রাস্তায় বাজার দেখলাম, এই বিকেলবেলা ফুটপাতে বাজার বসছে। আর পাহাড়ি এলাকায় যা যা পাওয়া যায় লোকাল, ও ছোট ছোট, এটা কি ছোট ছোট এই রান্নার জন্যে ছোট, এগুলো কি ছোট কাঁঠাল, ছোট কাঁঠাল রান্নার জন্যে। ওয়াও, এটা টানতে মন চায় একটু। পাহাড়ি ফ্রুটস, পাহাড়ি সব পেঁপে, পাহাড়ের লোকাল এবং ন্যাচারাল সব ফ্রুটস এবং ভেজিটেবল। ওয়াও, এই জিনিসটা কি ভাই? এই যে লাল লাল, এটা কি? বাঁশকরল, বাঁশের, এটা বাঁশকরল। এটা আসলে তরকারি হিসেবে খায় না? এটা তো আসলে এটা কি বলে? এটা কি শাক? এটা ঢেকি শাক নাকি? এটা কি শাক? এটা আমেরিকাতে বলে ফার্ন। এটা এক ধরনের ফার্ন, কিন্তু কি শাক? দিঘি সাপ এই দেশে। আচ্ছা, এখন এটা আমাদের নিউ জার্সিতে প্রচুর হয় এবং এটা খাওয়া যায় যতক্ষণ পর্যন্ত এটা এরকম বন্ধ থাকে, খুলে গেলে আর খাওয়া যায় না, তখন এটা পয়জনাস হয়ে যায়। আর এখন এটা খাওয়ার উপযুক্ত। মাই গড, দেখলে মনে একটা স্যাঙ্গার মতো দেখতে, বাট এটা বেশ সুস্বাদু একটা খাবার। শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলেই মজা হয়ে যায়। থ্যাংক ইউ। আপনার ফটো তুলি নেই তো বাবা, আমি তো খামু কেমনে খামু? আমার তো রান্ধনের কেউ নাই। বকা দিতেছে, ছবি তুললো কিন্তু কিনলাম না কেন? আচ্ছা আচ্ছা, ওইখানে একই জিনিস বাজার। ওকে ওকে, একেবারে ছড়ার মাছ এগুলো। কাপ্তাই লেকের। ও কি সুন্দর মোটা মোটা বাইন মাছ, অসাধারণ। নিংর ধারং বৌদ্ধবিহার। তো নিউজিল্যান্ড পাড়ায় যাওয়ার পথে আমরা একটু লোকাল বাজার ঘুরলাম। আর এখানে বাজার, যেটা বড় বাজার, সেটা হলো থার্সডেতে।
আজকে বাজারের দিন না, কিন্তু তারপরও এখানে লোকাল একটা ছোট বাজার, ভালোই ছিল। এই যে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ, রাস্টিক বাট সুন্দর, রাস্টিক এবং সুন্দর। কি অসাধারণ সুন্দর, ইটস বিউটিফুল। সন্ধ্যাবেলা গরুগুলো নিয়ে বাসায় যাচ্ছে তাদের বাড়িতে, তাদের খোয়ারে, এবং সবই দেখি মেয়েরা করছে, এগুলো ছেলেরা না। হ্যাঁ, মেয়েরা খাল সব। বাবা গুতা দিও না, তোমার এমনিতে শিং ভাঙা, আরেকটা ভেঙে যাবো। ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর। আমার ফিলিপিনের সেই গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, এমন খোলামেলা, চারিদিকে শুধু ধান ক্ষেত, সবুজ আর সবুজ। ওয়াও, আমরা পৌঁছে গেছি বাংলার নিউজিল্যান্ডে। এটাকে বলা হয় নিউজিল্যান্ড পাড়া। বড় বড় ঝাঁকা। কোথাও কোথাও ধান পেকে গেছে, কয়েকদিন পরে এগুলো তুলতে হবে। আবার কোথাও একেবারে সবুজ, এখনো পাকেনি। এতে যে কালার কন্ট্রাস্ট এত সুন্দর দেখা যাচ্ছে, পিছনে পাহাড়, আর পাহাড়ের পিছনে মেঘ, অসাধারণ সুন্দর একটা পরিবেশ।
আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এটার নাম নিউজিল্যান্ড পাড়া। আমার যে ড্রোন শট এগুলো দেখে কিছুটা ধারণা হয়েছে। জায়গাটা অসাধারণ সুন্দর, অনেক খোলামেলা, চারিদিকে ধান ক্ষেত, এবং ধান ক্ষেতকে আবার ঘেরাও করে রেখেছে পাহাড় চারিদিকে। আমরা একটা ভ্যালিতে আছি এবং কী যে সুন্দর লাগছে এখানে, কী যে ভালো লাগছে এখানে এসে, অপূর্ব, অসাধারণ। এটা খাগড়াছড়ি সিটি থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনি কাউকে যদি বলেন আমি নিউজিল্যান্ড পাড়ায় যাব, তারা জানবে। ভাড়া নেবে খুব বেশি হলে 100 থেকে 120 অথবা 150 টাকা অটোতে। আর ট্যুরিস্ট পেলে তো 500 টাকা চাইবে, কিন্তু আসলে ভাড়া 120-150-এর মতো। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো আলুটিলা, ওইখানে। আর এবার আমি যাবো কিনা জানি না, কারণ এর আগে আমি গিয়েছিলাম কয়েক বছর আগে। তো যাই হোক, এখন আমাকে একজন বললো সেদিন যে ফারুক ভাই আপনি বৃষ্টি কুমার, আপনি যেখানে যান বৃষ্টি হয়। আমি রান ফারুক, বৃষ্টি ফারুক, হোয়াটএভার, আপনাদের যে নামে ডাকলে ভালো লাগে ডাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাট ইট ইজ এ বিউটিফুল ইভিনিং এবং রিয়েলি রিয়েলি এনজয় করছি। আরে বাবা, ফাইনালি এই যে সুন্দর একটা সূর্যাস্ত, সুবহানাল্লাহ। আজকে যদি এত মেঘলা না হতো তাহলে আমরা আরও সুন্দর একটা সূর্যাস্ত এনজয় করতে পারতাম। বাট তারপরও যারা দেখতে পাচ্ছি আমি ভেরি ভেরি ইমপ্রেসড। ইট ইজ বিউটিফুল, অ্যাকচুয়ালি breathtakingly beautiful. ভাইয়ের খুব আফসোস ছিল যে আমাকে বিউটিফুল একটা সূর্যাস্ত দেখাতে পারলো না। বাট আলহামদুলিল্লাহ শেষ মোমেন্টে সূর্যটা আমরা দেখলাম, অসাধারণ সুন্দর। আমার ক্যামেরায় এর সৌন্দর্যে কিছুই ক্যাপচার করা যায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ যা তুলেছি আমি মনে করি আপনারা ধারণা করতে পারবেন যেটা কেমন ছিল। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে, শত শত পাখি। সন্ধ্যাটা ভালোই কাটলো এখানে। আমরা আবার রাতে ভাইয়ের এক ফ্রেন্ড, মাহবুব ভাইয়ের ফ্রেন্ড, সেখানে যাব বেড়াতে। তো এই তো সুন্দর সময় কাটছে। আর এখানে আমার আসলে এই খাগড়াছড়িতে একেবারে খুব ডিটেল অনেক বেশি ঘুরে বেড়ানোর কোনো প্ল্যান নাই। অল্প দু একটা জায়গা আমরা কভার করব এবং এক ব্লগেই আমার সমস্ত ট্যুর থাকবে। এই জায়গাটাতে যে শুধু ট্যুরিস্টদের কাছেই খুব আকর্ষণীয় তা না, এখানে যারা লোকাল তারাও এখানে এসে হ্যাং আউট করে, আড্ডা মারে, ঘুরতে আসে বিকেলে। আর কেনই বাসবে না, এর যে সৌন্দর্য, আমরা টাকা খরচ করে আসি আর তাদের এখানে বাড়ি। আমরা যাওয়ার পথে আবার এই লোকাল বাজারের পাশ দিয়ে যাচ্ছি। ছোট বাজার, কিন্তু মোটামুটি সবই পাওয়া যায়। ভাই পিঠা খাবেন নাকি? কি পিঠা? বড়া ভাজি। কিভাবে এটা কি রান্না হচ্ছে? লোকাল পিঠা, তেলের পিঠা। ও এটা দেন তো একটা খাই, এটা খেতে কেমন? এটা বিন্নি ধানের চাল, রাইট? বিন্নি ধান দিয়ে বানানো না? বিন্নি ধান দিয়ে। আচ্ছা, পেপারে দেন, হাতেই দেন পেপারে। আচ্ছা, পেপারে খাইলে তো ময়লা বেশি আরো। একেবারে হাতে বানানো, ফ্রেশ। ভাই খান খান, কেমন লাগলো বলেন? হ্যাঁ, খুবই টেস্টি। এখন আমি আগে খেয়েছি এটা কিন্তু বেশ সুস্বাদু। আর মজার কথা হলো, আমরা যখন পাটি সপ্তাহে পিঠা বানাই, এটাকে ভিজিয়ে ডো বানায় একটা পাতলা লেয়ের মতো, কিন্তু এখানে কিন্তু সেটা করে না। এটাকে আগে প্রথমে ভিজায় পানিতে, তারপর গুঁড়িটাকে ছাঁকনিতে ছেঁকে সরাসরি তাওয়ায় দিয়ে দেয়। একটু ড্রাই হয় এই কারণে, বাট খেতে সুস্বাদু। সরাসরি পাউডারটা দিয়ে দিচ্ছে, কোনো পানি নেই এর মধ্যে। এটাই স্পেশালিটি।
শুভ সকাল। আমরা আজকে যাচ্ছি রিসং ঝর্ণা দেখতে সকাল সকাল। আর গতকাল রাতে যে ফ্রেন্ডের বাসা যাওয়ার কথা ছিল তার বাসা যাওয়া হয়নি, ফটাবার কারণ। যাই হোক, এখন আমরা যাচ্ছি সেই ঝর্ণা দেখতে। আমরা যাচ্ছি একটা অটো নিয়ে। লোকাল সকালের বাজার, ফ্রেশ সবজি। কলা কত? কলা কত করে? ছুটিয়ে দিল না, একদম পাহাড়ি কলা, ন্যাচারাল, অল ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত। এই ঝর্ণা আমরা যেখানে যাচ্ছি রিসং ঝর্ণা, এটা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এবং এটা যেতে হয় আলুটিলা পার হয়ে। আমাদের মোটরসাইকেলে লাগলো আধা ঘন্টা, আর আমাদেরকে সে এখানে নিয়ে আসছে, প্লাস আলুটিলা নিয়ে যাবে আর অপেক্ষা করবে আমাদের জন্য। মোট ভাড়া নিচ্ছে 500 টাকা। ওয়াও, সো বিউটিফুল। আসসালামু আলাইকুম। এ পাশে দেখা যাচ্ছে রিসং ঝর্ণা 1। এখান থেকে প্রায় 100 মিটার বা 200 মিটার নিচে আছে রিসং ঝর্ণা 2, যেটা 1-এর চেয়ে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর এবং অনেক বৈচিত্র্যময়। রিসং ঝর্ণা 1 থেকে জাস্ট 150 বা 200 মিটার নিচেই এটা আছে রিসং ঝর্ণা 2, যেটা 1-এর তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় এবং সুন্দর। মানে রিসং ঝর্ণা 1 and 2 রিসং ঝর্ণা 1-এর তুলনায়। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং, কারণ কমপক্ষে 20 মিনিট ট্রাকিং করে নিচে নামতে হয় এবং শারীরিকভাবে ফিট না থাকলে এটা সম্ভব নয়। চ্যালেঞ্জিং। আমাদের এখানে যে স্টেপস, সিঁড়ি ধাপ বেয়ে নিচে নামতে হবে,
তো নামার সময় তো খারাপ লাগবে না, ওঠার সময় একটু হয়তো লম্বা মনে হবে আর কি। ঝর্ণার শব্দ পাচ্ছি। এই সময় এটা হয়তো আরেকটু কমে যায় পানি, যদিও 12 মাসই থাকে, কিন্তু গত কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এটা এখন আরো ভালো সুন্দর দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম রিসং ঝর্ণায়। সুন্দর, আই মিন এটার যে জাস্ট একটা ঝর্ণার যে পানি পড়ার যে শব্দ, সেটাই আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। এর ভিউ তেমন না এখন, কারণ এখন ড্রাই সিজন চলে এসছে, বাট ভরা বর্ষায় এর রূপ আমি ইমাজিন করতে পারি, মাস্ট বি বিউটিফুল। কম পিছলা না। যে জায়গাটা আমরা আসলাম, এই জায়গাটা যদি ভেজে থাকে একটু ডেঞ্জারাস, কারণ খুবই মসৃণ আর এটা পিচ্ছিল হয়ে যেতে পারে এবং স্লিপারি হবে। এখানে দড়ি দেয়া আছে, যেটা ধরে আপনি নিরাপদে গোসল করতে পারেন। এটা জাস্ট নিরাপত্তার জন্য, যেন পিচ্ছিল খেয়ে পড়ে না যান, কারণ এটা অনেক ঢালু, অনেক অনেক বেশি ঢালু। আমার মনে হয় 45। এবং এই যে এত বড় পাহাড়, একটাই পাথর, খেয়াল করছেন? জি, একটা হিউজ মাকড়সার জাল, আর মাকড়সাটাও প্রায় কত 1.5 ইঞ্চি লম্বা হবে, 1.5 ইঞ্চিরও বেশি লম্বা হবে। হিউজ হিউজ।
রিসং ঝর্ণা ট্যুর শেষে আমরা এখন আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্রে পার্ক। তো এখানে আগে এসেছি, বিউটিফুল একটা জায়গা। বিশেষ করে বিকেলে আসলে আপনি সমস্ত বিকেলটা এখানে ঘুরে ফিরে বেড়াতে পারবেন। বিউটিফুল ভিউ এবং আপনার পরিবেশটা খুবই সুন্দর, এনজয়েবল। এখানে ট্যুরিস্টের জন্য এই খাগড়াছড়িতে এটা একটা খুবই খুবই পপুলার একটা স্পট, মানে মাস্ট কাম। এখানে আপনি যদি খাগড়াছড়ি আসেন, আপনাকে এই আলুটিলা পর্যটন কেন্দ্রে অবশ্যই আসতে হবে। আর এর কাছে আছে আলুটিলা গুহা। তো সেই কেবে আমি গিয়েছিলাম এর আগে যখন এসেছি, কাজে নতুন করে এবার আর যাওয়ার কোনো ইন্টেনশন নাই। আর ওটা আহামরি তেমন কিছু না, তবে যারা কখনো কোনো গুহায় যান নাই তাদের জন্য এটা অনেক কিছু হতে পারে। তো আলুটিলা একটা খুবই রিল্যাক্সিং জায়গা, আমরা এনজয় করলাম। আর ড্রোন শটগুলি আশা করি আপনারা এনজয় করবেন। যদি একটু ফগি ডে, দিনটা বেশ ফগি, কিন্তু তারপরও মনে হয় খুব সুন্দর কিছু ফুটেজ আমরা পেয়েছি। ফুলটা খুব ইউনিক, ডিফারেন্ট, এক্সোটিক লুকিং, খুবই সুন্দর। হ্যাঁ, প্রচন্ড ঝাল।
আমরা এসেছি মুরগির বাজারে। এখানে যদিও বৃহস্পতিবার দিন বড় করে হাট হয়, বাজার হয়, কিন্তু সপ্তাহের প্রতিদিনই কম বেশি পাওয়া যায়। যেখানে সব পাহাড়ি মোরগ মুরগি আছে। আহারে গলা ছিলা মুরগি, মোরগ অ্যাকচুয়ালি গলা ছিলা মোরগ একটা। হাঁসের বাচ্চাগুলি বিয়ন্ড কিউট, সো কিউট। এখানে বেশ ভালো ভালো চয়েস আছে আজকে, যদিও আজকে হাট বার না। এখানে মোরগ, মুরগি, হাঁস, কবুতর, তারপর কোয়েল সবই পাওয়া যায়। আরে কিছু তো কি বেবি, মাংস মিলায় সব মিলায় ধরেন 25 থেকে 30 কেজি নিয়ে আসি। আমি আজ রাতেই ঢাকা ফিরে যাব। এসেছিলাম মাত্র আসলে এক রাতের জন্য। তো আমরা কিছু বাজার করলাম, মাছ, মুরগি, একেবারে দেশি মুরগি, পাহাড়ি মুরগি। তো সেগুলো আজকে আমাদের লাঞ্চ হবে, ডিনার হবে। লাঞ্চ টাইম। আমাদের লাঞ্চে কি আছে? একেবারে পাহাড় থেকে ধরে আনা মুরগি, মোরগ। আসলে এটা মুরগি, আর পাহাড় থেকে ধরে আনা মানে পাহাড়ের বাজার থেকে কিনে আনা, একই কথা। এটা কি শিম আর আলু, আর এটা হলো কই মাছ। এটা চাষের, বাট তারপর খেতে মন চাইল আজকে। মহিষের দুধের দই, গরুর মাংস আর মাছ, কোরাল মাছ। নাইস নাইস লাঞ্চ একটু হেভি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও চলবে। জি, পাহাড়ি মুরগির রান। ভাই মোরগ টানতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যে না, মুরগির মাংস কিন্তু আসলে খেতে বেশি মজা মোরগের চাইতে। তো এটা রান্নাও করেছি অসাধারণ মজা করে। নাইস, ভেরি নাইস, খুবই মজা করে। আর চামড়া রেখেছি এর সাথে। অসাধারণ মজা, অ্যামেজিং একটা লাঞ্চ করলাম আলহামদুলিল্লাহ। মুরগি, পাহাড়ি মুরগি, পাহাড়ের বেড়ে ওঠা, পাহাড়ের সেই স্পেশাল পোকামাকড় ঘাসকে বড় হয় যে মুরগি, তার যে স্বাদ পেয়েছি, রান্না ভালো হয়েছিল। আর কই মাছ, আমি চাষের কোনো মাছই খাই না, কিন্তু আজকে সকালে এই কই মাছগুলো দেখে আমার এত লোভ লেগেছিল, একদম বুক লাল ছিল। তো এটা খেয়ে দেখলাম, এটা কিন্তু চাষের কইয়ের মতো ছিল না, এটা নিজেদের পুকুরের যে কই সেরকম স্বাদ পেয়েছি। এটা আমি একেবারে এক্সপেক্ট করি নাই। আর দই তো সেই ভোলার বাথানে যে আমরা দই খেয়েছি, সেগুলো একটু গন্ধ বেশি, এই দইটা গন্ধ কম, খেতে ভালোই, খারাপ না, এনজয় করেছি। লাঞ্চটা ছিল অ্যামেজিং। বিকেলে একটু হাঁটতে বের হয়েছি খাগড়াছড়ি লোকাল এরিয়াটা এক্সপ্লোর করার জন্যে। আজ রাতেই চলে যাব। আমি ছিলাম মাত্র এক রাতের জন্যে, একটা ঝটিকা সফর হয়ে গেল আর কি।
এই ব্রিজের নাম হলো বটতলা ব্রিজ। খাগড়াছড়ির সমস্ত পানি এখানে যে এই নদীতে পড়ে, আর নদীটার নাম চেঙ্গি নদী। এটা কি জাল রে ভাই? কি জালে বলে মাছ ধরে না। ওই পাশে নদীর সৌন্দর্যটা মেনলি ওই পাশে, জি। কিন্তু তার আগে আমি 2 মিনিট ওই সাইডটা আপনি একটু ঘোরায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা শেয়ার না করে পারলাম না। বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বাড়িগুলো দেখে এখানে এসে আমার ফিলিপিনো সেই গ্রামের কথা মনে পড়ছে বারবার। বিউটিফুল। এই চঙ্গি নদীতে আমরা এখন এর পার থেকে ড্রোন ফ্লাই করে এর সৌন্দর্য উপভোগ করব। কেমন আছো? কি হ্যালো বলতে চাও? লজ্জা পাও কেন? সারাক্ষণ আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে, বাট এখন লজ্জা পাচ্ছে। কি লজ্জা? লজ্জা কেন? হ্যালো বলো, হাই হাই। কাছে আসো, চেহারা তো দূর থেকে দেখা যায় না। তোমার নাম কি বাবা? কি চাকমা? সুভদ্রা। সুন্দর নাম, থ্যাংক ইউ। আর তুমি? দাঁড়াও, মাইকটা তোমাকে দিই। হ্যাঁ বলো বলো, তোমার নাম কি? আমার নাম প্রেরণা চাকমা। নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাগড়াছড়িতে এসে দেখলাম পিএইচপির অ্যারাবিয়ান হর্স ঢেউটিন। গরম 2টা দেন। হ্যাঁ, গরম গরম 2টা বানায় দেন। এখন এখন বানায় দেন। খাগড়াছড়ি এটা আমার খুব প্রিয় পিঠা। এটার নাম কি, আপনারা কি বলেন? আমাদের পাহাড়ি ভাষায় দিয়া ছাতা বমো। ছাতা বমো? ভাই উচ্চারণটা ঠিক মতো করতে পারলাম না। যাই হোক, এটা পাটি সাপটা মটোই, কিন্তু বিগ ডিফারেন্স হলো এটা ডোটা একদম ড্রাই। এটাকে শুকনো শুধু বিন্নি ধানের যে চাল সেটা গুঁড়োতে বানানো হয়। বিন্নি চাল, হ্যাঁ। বাহ, নারিকেলের গুড় দিয়ে বানানো। থ্যাংক ইউ দিদি, অনেক মজা এটা। যেটা আগে বলেছিলাম যে মাহবুব ভাই আমাকে ইনভাইট করে নিয়ে এসেছেন খাগড়াছড়ি, এবং 2 দিন 1 রাত অসাধারণ এনজয় করেছি। ভাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ওনার উইকডেতে আর কাজ অফিস করে তারপর আবার আমাকে সময় দেয়, এটা কোনো সহজ কথা না। আর অসাধারণ সুন্দর সময় কাটিয়েছি। খাগড়াছড়ি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এত ডিপলি এত বিভিন্ন লোকাল এরিয়াগুলো এক্সপ্লোর করা হয়নি। বিশেষ করে নিউজিল্যান্ড পাড়া, এটা একেবারে নতুন, আমার কাছে এনজয় করেছি অনেক। ভাই থ্যাংক ইউ। রিসাং ঝর্ণা, এটাও তো নতুন। হ্যাঁ, ঝর্ণাটা নতুন ছিল। ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে। ইনশাল্লাহ আসবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন এই ভ্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।